হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তা দেখো, প্রেশার কুকার কাটা ইঁচড় নিয়ে নিয়েছি। তা এখানে দেখো 500 মতন ইঁচড় নিয়েছি। এখানে দেখো আমি প্রেশার কুকারে এক এক করে দিয়ে দিলাম। তোমরা এটা প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেবে। তা আমি এখানে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর সিদ্ধ করার সময় তোমরা একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে নেবে, তাহলে কি ভালো হবে সিদ্ধটা। আর এখানে দেখো আমি সব কিছু সবজিও কেটে নিয়েছি। সব কিছু বলতে আমি নিয়েছি আলু, 2টো আলু কেটে নিয়েছি, বুটবুট করে কেটে, একটা টমেটো নিয়েছি। আর এখানে দেখো ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। আমি থালাতে একটা নিয়ে নিয়েছি, নিয়ে দেখো মাখছি। 2টো আলু দিয়েছিলাম, দেওয়ার পর এক এক করে মশলা দিয়েছি। মশলা দেওয়ার পর আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে গাইস তোমরা হলুদের গুঁড়ো, চিনি, নুন সব দিতে হবে এর মধ্যে। আর একটুখানি বেসনও দিতে হবে, চালের গুঁড়ো দিবে। আর দেখো আমি বেসনও দিয়েছি, তোমরা দেখতে পারবে ভিডিওতে। আমি এক এক করে সব দিয়েছি, বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে দেখো আমার মাখা কমপ্লিট। এবার গোল গোল করে নিয়েছি, কোপ্তা বানিয়ে নিয়েছি। আর এটাকে দেখো তেল গরম হয়ে গেছে। তা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছাড়বো। দেখো আমি এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি, কি সুন্দর গোল হয়েছে। আর তোমরা কোপ্তাগুলো বেশ লাল করে ভাজবে, সুন্দর করে লাল করে, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। তা আমি তো সব কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি থালায় তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে জিরে দিয়েছি কড়াইতে, শুকনো লঙ্কা দিয়েছি, দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। এটা পেঁয়াজ নিরামিষও ভালো লাগবে, যারা পেঁয়াজ পছন্দ করো তারা পেঁয়াজ আদা রসুন দিয়ে করে খেয়ে দেখো একবার, ভালো লাগবে। তা আমি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেল, তা ভাজা করে নিয়েছি। তারপরে এক মশলা দিয়ে দিলাম, যে মশলাগুলো তোমাদের সাথে দেখালাম সেই মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি, একসাথে মিক্সড করে নিয়েছি। জিরের গুঁড়ো দিলাম, তা এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দেওয়ার পর এটাকে ভালো করে একটু জল দিয়ে ভালো করে মিক্সড করব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, সব এক এক করে মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে মশলাটা আগে ভেজে নেব। নিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে দেখো কষাবো আলুগুলো। কষানোর পর আর যারা তোমরা কাঁচা জল দেবে না, জলটাকে গরম করে নেবে। গরম করে নিয়ে দেবে সবাই সুন্দর করে। দেখো আমি জল গরম করে নিয়ে দিয়েছি। তা জলটা গরম করে দিলে কি ভালো হয়, তরকারির স্বাদটা আসে সুন্দর। আর এটা দেখো নামানোর পর আমি একটু ফুটবে, নামানোর সময় তোমরা কোপ্তাগুলো দিয়ে দেবে। দিয়ে যাওয়ার পর একটু ঢাকা দেবে কড়াতে। ঢাকা দেওয়ার পর এটা যখন একটু দেখবে ঘন ঘন হয়ে এসছে, তখন তোমরা নামানোর সময় গরম মশলা, একটু ঘি একটু দিয়ে তোমরা নামিয়ে নেবে। কোপ্তা রেডি হয়ে গেল আমাদের কোপ্তা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কোপ্তা। দেখতেও খেতেও খুব দারুণ হয়েছে। তা তোমরা একবার এটা বানিয়ে খেয়ে দেখো, রেসিপিটা কেমন লাগলো। তোমরা গাইস যারা এখনও খাওনি তারা একবার খেয়ে দেখো, এই কোপ্তা দারুণ হয় খেতে। আমি তো খেয়েছি, তোমরাও খেয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।